স্থানীয় রাস্তাঘাট ক্লাবের ফুটবল ভাগাভাগি সব এমপি সাহেবরা করেন। সব কাজে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হিসাবটা হচ্ছে আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের একটা জোট আছে। আগে ছিল বাম গণতান্ত্রিক ফ্রন্ট, এখন বাম গণতান্ত্রিক জোট। এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদের নির্বাচনের দাবি আমরা 94 সাল থেকে উচ্চারণ করেছি। 90-এর গণঅভ্যুত্থানের পর। এইবার আসি, তাহলে এই যে কথাটা হচ্ছে, কথাগুলো কেন আসছে প্রথম হচ্ছে আমরা যে আলোচনাগুলো করি রাজনীতির কথা, সংবিধানের কথা, নির্বাচনের কথা, কিসের জন্যে? মানুষের মুক্তির জন্যে, মানুষের অগ্রগতির জন্যে। এখন মানুষের অগ্রগতি এবং মুক্তি সেটা যদি করতে হয়, আমরা বলি একটা বড় কাজ হচ্ছে সব কাজে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তার মতামত নিয়েই সব করতে হবে। তা আমরা মনে করি সেই জন্য আগে দরকারটা কি? হিসাবটা হচ্ছে আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। খেয়াল করেন পয়েন্টটা। স্থানীয় সরকার বলতে আমাদের 3টা টায়ার আছে: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। আমরা মনে করি আমাদের সংবিধানও লেখা আছে, দেখবেন কিছু আছে বাংলা ইংরেজিতে প্রবলেম। বাংলা স্থানীয় শাসন, ইংরেজিতে লোকাল গভর্নমেন্ট। তার মানে এটাও কিন্তু একটা গভর্নমেন্ট। তাহলে সেই গভর্নমেন্টকে হতে হবে জনগণের অংশগ্রহণমূলক, দক্ষ এবং শক্তিশালী স্থানীয় সরকার। এবং আমাদের সংবিধানের ত্রুটি সহ যতটুকু লেখা আছে, আমাদের স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হইতে হবে স্থানীয় সরকারকে। আমাদের এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে কি করব, ওই স্থানীয় সরকার যেভাবে পরামর্শ দেবে জনগণের অংশ নিয়ে, সেইভাবেই উপরে নীতি প্রণয়ন হবে। এইখান থেকে বাজেট যাবে এবং বাজেটের সমতা কিভাবে করতে হয় সেটা হিসাব করে দেখা যাবে। স্থানীয় সরকারই হবে শক্তিশালী, দক্ষ এবং শক্তিশালী। ওই কাজটা আগে করতে হবে। তাহলে ওই কাজ করার পরে থাকলো কি? একটা জাতীয় সরকার একটা থাকে, সেইটার একটা বড় দায়িত্ব পালন করে জাতীয় সংসদ। আমাদের ওই সংবিধানে লেখা পড়ে দেখেন, তার অন্যতম কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, জাতীয় বাজেট দেওয়া এবং আমাদের ধরনের বৈদেশিক চুক্তি এবং এই ধরনের রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণের কাজ। তাহলে এবার সহজ করে হিসাব মিলান, যদি এই কাজটা আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে স্থানীয় যারা নির্বাচিত, যারা এলাকার মানুষের সাথে থেকে কাজ করতে চান, তারা ওই জায়গায় নির্বাচিত হবেন। আর যারা আইন প্রণয়ন সহ অন্য কাজ করতে চান, তারা আসবেন জাতীয় সংসদে। কিন্তু এখন হয় কি ভাই, স্থানীয় রাস্তাঘাট ক্লাবের ফুটবল ভাগাভাগি সব এমপি সাহেবরা করেন। এমপি সাহেবরা জমিদারে পরিণত হন, এমপি তন্ত্রে পরিণত হন। এই যে আমাদের বন্ধু বড় ভাই, উনি একসময় এমপি ছিলেন, আরও ভালোভাবে উনি বলতে পারবেন কি অবস্থাটা আর কি। উনি সেই কোন আমলের নেতা, 90-এর গণঅভ্যুত্থানের নেতা। উনি অ্যাটেনশন দিয়ে আইন প্রণয়নে ভূমিকা রাখতে পেরেছেন কিনা উনি বলতে পারবেন, কারণ আমরা তো সেই সুযোগ দেই নাই। এখনকার সিস্টেম উনি ওইটা না করলে উনি তো বেমানান হয়ে যাবেন। তাহলে আমাকে ফিরে আনতে হবে ওই ধারায়।